হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু মাদ্রাসা এসএলএসটির আর মাত্র 6 দিন বাকি, ঠিক আছে? তো যারা খুব ভালো করে প্রিপারেশন করেছো তারা তো এখন প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করো, এর বাইরে কোনো অপশন নেই। এখন মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। আর যারা ঠিক করে পড়োনি, কনফিউশনে আছো যে এই কদিনে কি পড়বো কি পড়বো না, এই যে একটা মানে পাজল কন্ডিশন, এতে দেখা যায় কি যে না আলটিমেটলি যেগুলো পড়া সেগুলোও পড়া হয় না, তাই না? তো এই 6 দিন তোমরা কিভাবে পড়বে, প্রত্যেকের জন্য বলছি, এই 6 দিন তোমরা কিভাবে পড়বে। দেখো, এই 6 দিনে প্রথম কথা নতুন কিছু পড়তে যেও না, ঠিক আছে? এই 6 দিনে নতুন কিছু পড়তে যেও না। ডেসক্রিপটিভ যা পড়েছো সেগুলোকেই রিভিশন করো। প্লাস মক টেস্টটা কিন্তু বারবার করে বলছি, মক টেস্ট কিন্তু প্র্যাকটিস করো। মক টেস্ট প্র্যাকটিস করা মানে এই নয় যে তুমি খাতা পেন নিয়ে এমসিকিউ পড়ে গেলে, ঠিক আছে? খাতা পেন নিয়ে বই দাগিয়ে দাগিয়ে এমসিকিউ পড়াটা কিন্তু মক টেস্ট প্র্যাকটিস না। কারণ একটা এক্সাম হলে সময়ের মধ্যে ঠান্ডা মাথায় এক্সাম দেওয়া, প্লাস তার সাথে তোমাদের হলো নেগেটিভ মার্কিং আছে, সেইটাকে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যে কি করে নেগেটিভ মার্কিংটা কম হবে। খুব মানে একটা ভাইটাল জায়গা কিন্তু নেগেটিভ মার্কিং। যারা মনে করো WBCS, ক্লার্কশিপ এসব এক্সাম দেয় বা CGL দেয়, তাদের সঙ্গে একটু ডিসকাস করে দেখবে, তারা কিন্তু প্রচুর প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করেই। তাদের সঙ্গে তারা এই যে এক্সামগুলো ধরো CGL বলো, WBCS বলো, এরকম এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে যদি একটু ডিসকাস করো, শুনতে পাবে তারা কিন্তু এক্সামের আগে মক টেস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে। তো তোমাদেরও কিন্তু মক টেস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর মক টেস্ট দিলেই কিন্তু কি বুঝতে পারবে যে না তোমার মার্কস কম আসুক কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে অভিজ্ঞতাটা যে মক টেস্ট দিলে আমি কতটা নাম্বার আমার কম হতে পারে, একটা সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন হয়ে গেল, তাই না? তো এই জিনিসটা কিন্তু এখন খুব দরকার। আর বায়োলজির ক্ষেত্রে যদি কেউ মক টেস্ট দিতে চাও, তোমরা আমাদের A to Z পরীক্ষাতে মক টেস্ট দিতে পারো। যদি আমাদের পুরনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা কোনো একদিন হলেও ক্লাস করেছো, একদিন হলেও জয়েন হয়েছো, তোমাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। একটু নিচের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। আর বাকিদের জন্য খুবই সামান্য ফিস নেওয়া হচ্ছে, তার মাধ্যমে তুমি কিন্তু MCQ এর PDF পেয়ে যাবে, প্লাস মক টেস্ট দিতে পারো। মক টেস্টটা প্রত্যেকে দাও, প্রত্যেকে। আর মক টেস্টে এমন না তুমি ফোন নিয়ে ধরো শুয়ে শুয়েও তুমি চাইলে পরীক্ষাটা দিতে পারবে, 1.5 ঘন্টা তুমি শুয়ে বসে পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা, খাতা পেন লাগবে না। আর এক্সামটা তোমার যেই কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্কোর দিয়ে দেবে আর কি, নেগেটিভ মার্কিংটা মেজার করে, যে তোমার নেগেটিভ মার্কিং এর জন্য কতটা স্কোর কমলো সেই মেজার করে কিন্তু তোমাকে র্যাঙ্কিং বা স্কোরটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর সব থেকে ভালো লাগছে যেটা বলতে, যে মক টেস্টগুলো চলছে, প্রত্যেকটা মক টেস্টে আমি আমার একটা স্টুডেন্টকেই দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক 1 করছে। তো ওর খুব ভালো প্রিপারেশন আছে। আমি এখন নাম নেব না, এক্সাম হোক, চাইবো প্রত্যেকেই র্যাঙ্ক করো, ঠিক আছে? কিন্তু প্রত্যেকের তো সম্ভব না, বাট যে কটা সিট আছে সে কটা সিট যেন তোমাদের দ্বারা পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? আর মানে এটা বললাম আমি এই জন্যই, কারণ যতগুলো মক টেস্ট আমি অ্যাপে আপলোড করেছি প্রত্যেকটা মক টেস্টে আমি ওকেই দেখতে পাচ্ছি র্যাঙ্ক 1 এ রয়েছে। যাই হোক, ওর খুবই ভালো প্রিপারেশন রয়েছে। আর প্রত্যেকেও খুব ভালো করে দাও, ঠিক আছে? মানে কম্পিটিশন আনো না এখানে। যদি তুমি আজ 100 জনের মধ্যে কম্পিটিশন না করতে পারো, মেইন এক্সামে গিয়ে লাখ লাখ ছাত্রছাত্রীর মধ্যে কি করে কম্পিটিশন করবে? তো নিজেকে কম্পিটিশনে আনো, নিজেকে আরো ভালো করে, আর চ্যালেঞ্জ নাও। এই যে একটা মক টেস্ট দেবো, আমি পারি না পারি, কম পারি বেশি পারি, আমি মক টেস্ট দেবো, ঠিক আছে? এই যে চ্যালেঞ্জটা নিজেকে নিজে করো, ঠিক আছে? কারণ চ্যালেঞ্জ যখনই করবে তখন সেটাকে ওভারকাম করার তোমার একটা মনে ইচ্ছা জাগবে। কিন্তু তুমি যদি ভাবো না দেবো না, দিলে যদি কম নাম্বার পাই, একটা কেমন প্রেস্টিজ হবে, কোনো প্রেস্টিজ ইস্যু নেই। কেউ বসে নেই যে তোমার নাম্বার দেখার জন্য, কারণ প্রত্যেকের নিজস্ব পড়া আছে। যার যেটুকু ক্যাপাসিটি, যে যতটুকু পড়েছে সে ততটুকু এফোর্ট দিতে পারবে, ঠিক আছে? এবার মক টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে কি হবে, তুমি দেখতে পাবে যে কোশ্চেনগুলো তুমি পারছো না, এবার সেগুলো কি হবে, সেগুলো তুমি অন্য জায়গার থেকে বা ডেসক্রিপটিভ থেকে তখন সেই জায়গাগুলো একটু দেখে নাও যে না এই জায়গা থেকে যখন প্রশ্ন এসেছে এটা ইম্পর্টেন্ট, আমার পড়া হয়নি, আমি একটু পড়ে নিই। তো এই অ্যানালিসিস, শুধু মক টেস্ট দিলে হবে না, দেওয়ার পরে ব্যাপারটাকে অ্যানালিসিস করাটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা বিহার টেটের জন্য, বিহার এসএলএসটি বলছি, বিহারের যে 9-10 এর এক্সাম, মার্চ মাসে একটা এক্সাম আছে, যারা যারা এই ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ করেছো খুব ভালো করে প্রিপারেশন নাও। নেক্সট আবার কিন্তু আগস্ট মাসে আরেকটা টিচার রিক্রুটমেন্ট আছে, তার জন্য তোমাদেরকে কিন্তু বিহার টেটটা পাস করতে হবে। বিহার টেটটাও খুব ভালো করে দাও। আর বিহার 9-10 এসএলএসটির উপর আমি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? কিরকম ধরনের প্রশ্ন হচ্ছে, তোমরা কি করে প্র্যাকটিস করবে, সমস্ত কিছু আমি নিয়ে আসবো আস্তে আস্তে। তোমাদের মাদ্রাসার এক্সামটা হোক, তোমরা খুব ভালো করে এক্সামটা দাও, ঠিক আছে? আর এসএলএসটিতে পড়াটা কিন্তু খুব ভালো করে পড়ো, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করলে হবে না, অল ওভার ইন্ডিয়া নিয়ে চিন্তা করতে হবে। সিটেটটা পাস করার প্রত্যেকে চেষ্টা করো।
একটু ব্রডভাবে ভাবতে হবে, ঠিক আছে? পড়ছো যখন ব্রডভাবে ভাবতে হবে, টোটাল ইন্ডিয়া নিয়ে ভাবতে হবে, শুধু ওয়েস্ট বেঙ্গল নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।